বলতেছিলাম কোরআন শোনার জন্য একটা নিয়ম আছে। কি নিয়ম? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে কোরআন বান্দা কিভাবে শুনবে এই বিষয়ে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোরআন শুনবা, ওয়ানসিতু আর নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন। কোরআন শোনার ক্ষেত্রে নীরব থাকতে হবে, মনোযোগ সহকারে কোরআন শোনা লাগবে। যদি মনোযোগ সহকারে যারা কোরআন শুনবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে সম্ভবত। তবে মুফাসসিরিনে কেরামরা তাফসীরের কিতাবের মধ্যে এই জায়গায় লাআল্লাকুম শব্দের অর্থ সম্ভবত বলেন নাই, কারণ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি ভাই? আল্লাহর কোরআন, আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট। কোরআনে কারীম হচ্ছে এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। আমার ভাইরা, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম শব্দের অর্থ এখানে অবশ্যই, আর তুরহামুন শব্দের অর্থ হলো তোমরা রহমত প্রাপ্ত হবে। আল্লাহ বলেন আমার কোরআন শোনার জন্য যারা আসবে আর মনোযোগ সহকারে কোরআন শুনবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে রহমত দান করব। সুবহানাল্লাহ। এই কোরআন শোনার জন্য আমরা আসছি। আমরা শুধু কোরআন শোনার জন্য আসি নাই, আমরা আসছি কোরআন শুনতে। ফেরেশতারাও কিন্তু আমাদের আশপাশে আসছে, ফেরেশতারাও কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের যে মাজলিসে আমরা বসছি, আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার মধ্যে, আমরা মনে করতেছি এটা সাধারণ একটা মজলিস, স্বাভাবিক একটা মজলিস, কিন্তু এটা কোনো সাধারণ স্বাভাবিক মজলিস নয়। এই মজলিসের পরিচয় দিতে গিয়ে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলমে হিয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হযরত আলী বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হয়, এই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। এই জায়গা সরাসরি আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকব, যতক্ষণ পর্যন্ত মুমিন মুমিনাত এখানে বসে থাকবে, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। আর যখন আমরা মাজলিস শেষ করে চলে যাব, আমরা যখন আখেরি মুনাজাত দিয়ে বাড়িতে চলে যাব, আল্লাহর ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাজলিসে আমরা বসা, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা এই মাজলিসে আসতে পেরেছি। আমার বন্ধুরা, আমরা কোরআন শোনার জন্য আসছি। কোরআন এমন এক জিনিস, এমন এক কিতাব, কোরআনের তাফসীরের কোনো শেষ নাই। তাফসীরের জগতে কোরআনের অনেক তাফসীর হয়েছে আজ 1500 বছর ধরে। কিয়ামত পর্যন্ত কোরআনের অনেক তাফসীর চলবে, কিন্তু এই কোরআনের তাফসীরের গভীরতা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি দুনিয়ার সব সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়, সব সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়, আমাদের পাশে যে সুনাই নদী আছে, সুনাই নদীর পানি যদি কালি বানানো হয়, সারা দুনিয়ার মানুষ লিখে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোন নদীর কথা বললেন না, সুনাই নদীর কথা। শুধুমাত্র আটলান্টিক মহাসাগর অথবা প্রশান্ত মহাসাগরেরও পানি নয়,
আমরা জানি এই পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। আল্লাহ বলেন সব পানি, সব সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়, সেই কালি দিয়া আল্লাহর এই রবের কালাম কোরআনের তাফসীর লেখা যদি আরম্ভ হয়ে যায়, লিখতে লিখতে তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই কোরআনুল কারীমের তাফসীর লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কোরআন কত সুগভীর কিতাব। কোরআনের তাফসীর আমরা শুনতে আসছি, আমরা ওয়াজ মাহফিলে আসছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। মানুষ ইচ্ছে করলেই পুণ্য কাজ করতে পারে না। আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুগ্রহ করেন, তাকেই কেবলমাত্র পুণ্যের কাজ, সওয়াবের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা আজকে ওয়াজ মাহফিলে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে। কোরআনের তাফসীর আজ থেকে 1400 বছর আগে শুরু হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের তাফসীর করেছেন, সাহাবায়ে কেরামরা কোরআনের তাফসীর করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হতো, সকল মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির। কোরআনের তাফসীর সেই যে 1400 বছর আগ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের তাফসীর চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষগুলি কোরআনের তাফসীর শুনতে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, এমন এক আশ্চর্যজনক কিতাব। 1400 বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে, আজও সেই কোরআন হুবহু সেই রকম রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই কোরআন 1400 বছর আগে যেইভাবে নাজিল হয়েছে, এখনো পর্যন্ত সেইভাবে রয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম সেইভাবে থাকবে। কোরআনের পরিবর্তন কখনো আসবে না। সুবহানাল্লাহ। কেন এই কোরআনের পরিবর্তন আসবে না? যেহেতু কোরআনুল কারীমের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মধ্যে ছেড়ে দেন নাই। জিন্নাতের কাছেও কোরআনের হেফাজতের দায়িত্ব দেওয়া হয় নাই। কোরআনের হেফাজতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম নাজিল করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। সেই কোরআন আজকে আমাদের মাঝে আসছে। কোরআন কেন আসলো? কোরআন কিসের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিলেন? আমাদের কাছে আজকে কোরআন আছে, কিন্তু কোরআন আসার কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে, এই কোরআনকে আমি আপনার প্রতি, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই জন্য নাজিল করেছি, যাতে করে দুনিয়ার অন্ধকারমুখী মানুষগুলোকে আলোর দিকে কোরআন নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। অন্ধকারমুখী মানুষ, কোরআন নাজিল হওয়ার আগে আমরা জানি আরবের সেই সমাজকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। সেই সমাজের মানুষগুলো অসভ্য ছিল, বর্বর ছিল, এমন কোনো খারাপ কাজ ছিল না সেই সময়ের মানুষগুলো করতো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন মাত্র 23 বছরের নবুয়তের জীবনের মাধ্যমে। আল্লাহর এই কোরআন দিয়ে আল্লাহর হাবিব এমন এক শ্রেষ্ঠ সমাজ তৈরি করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন যে খায়রুল কুরুনি কারনিন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন দিয়ে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের অর্থনীতি, সমাজনীতি, সকল নীতি যদি কোরআন দিয়ে আমরা পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়ার মানুষগুলি বেহেশতি শান্তি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কোরআন যখন নাজিল হলো, কোরআন আপনারা যারা পড়েছেন, পড়েন, যারা তেলাওয়াত করেন,
তারা দেখবেন যে কোরআনের এক একটা আয়াতের সঙ্গে আরেক পরের আয়াতের হুবহু মিল আছে, কবিতার মতো লাগে, ঠিক কিনা? কবিতার মতো লাগে। কোরআনের প্রত্যেকটি আয়াতে যদি আপনি থেমে থেমে পড়েন, কোরআনটা মনে হবে সমস্ত 30 পারা কোরআনই আল্লাহ পাক কবিতা করে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন যখন নাজিল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনীতে কোরআনে কারীম নাজিল হয়ে গেছে। কোরআন মানুষগুলি সাহাবায়ে কেরামরা কোরআন শুনতেছেন, তেলাওয়াত চলতেছে। আমার বন্ধুরা, কোরআন নাজিল হওয়ার ধারাবাহিকতায় সূরা কাউসার নাজিল হয়েছে। ছোট্ট ছোট্ট 3টি লাইনের সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট সূরা সূরা কাউসার। সূরা কাউসার আমরা পারি কিনা? সূরা কাউসার পারি না? আসেন আমরা সবাই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন নাজিল হওয়ার সময় সূরা কাউসার নাজিল হওয়ার মাত্র 2টি আয়াত নাজিল হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই পর্যন্ত নাজিল হয়েছে। কেউ একজন অতি উৎসাহী সাহাবীদের মধ্যে একজন সাহাবী কোরআনের এই 2টি আয়াত কাবা শরীফের দরজার মধ্যে লিখে দিয়েছেন আর সমস্ত মক্কার মধ্যে জানিয়ে দিলেন, ও কাফির মুশরিকেরা, তোমরা যারা কোরআনকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব, তিনি নিজে এগুলো বানিয়ে তোমাদেরকে বলতেছেন। সূরা কাউসারের 3টি আয়াত নাজিল হয়েছে, 2টি আয়াত কাবা শরীফের দেয়ালের মধ্যে আমি লাগিয়ে দিলাম। তোমরা পারলে এসে এখানে সূরা কাউসারের 3য় আয়াতটি লাগিয়ে দিয়ে যাও। সেই যুগে আরবে মক্কার মধ্যে অনেক শিক্ষিত মানুষ ছিলেন, অনেক পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। সবাই চেষ্টা করলেন, সমস্ত কবিরা প্রাণপণ চেষ্টা করলেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ কবি ছিলেন কবিল আবিদ। তিনি চিন্তা করলেন, সবাই তো ব্যর্থ হয়ে গেছে, আমি আর যাই কোথায়? আমাকে তো এই সমাজের লোকেরা শ্রেষ্ঠ কবি হিসাবে চিনে, কি করা যায়? অনেক চেষ্টা করেন, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে তিনি সূরা কাউসারের 3য় আয়াত লেখার জন্য চেষ্টা করলেন। অনেক চেষ্টা করে তিনি তো সূরা কাউসারের 3য় আয়াত লিখতে পারলেন না। কিন্তু সূরা কাউসারের অর্থের দিক থেকে মিল না রেখে, ছন্দের দিক থেকে মিল রেখে তিনি সামান্য একটি আয়াত লিখলেন। এই আয়াতের মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নিজে থেকে লেখা অসম্ভব বলে তিনি আবারও প্রমাণ করলেন। তিনি যে আয়াতটা সূরা কাউসারের শেষ আয়াত হিসাবে লিখলেন, তিনি সেই আয়াতটি পরিষ্কার ভাষায় তিনি যে আয়াতটি লিখলেন সেই আয়াতটি হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি তার ছন্দের মাধ্যমে এটাই প্রমাণ করলেন, পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি অনেক চেষ্টা করেছি কোরআনে কারীমের সূরা কাউসারের 3য় আয়াত লেখার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি তোমাদের সবার সামনে বলতে চাই, এই কোরআন নিঃসন্দেহে মানব রচিত নয়, অবশ্যই মহান রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন এবং এই কোরআনের স্রষ্টা হচ্ছেন, দাতা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু মানুষ নয়, জিন জাতি, যারা জিন জাতি ছিল তারাও কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেছে। কোন সমস্ত জিন? ওই সমস্ত জিন যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, ওই সমস্ত জিন জাতি কিন্তু অনেক বেশি হায়াত পায়। 500, 1000, 2000, 3000 বছরের বয়স্ক জিনেরা রয়েছে যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে। ওই সমস্ত জিনেরা যখন
আল্লাহর হাবিবের মুখে কালামে মাজিদ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে কি এক আশ্চর্যান্বিত কিতাব, এমন কিতাবের তেলাওয়াত তো আমরা আগে শুনি নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন। আমার বন্ধুরা, কোরআন দুনিয়ার মধ্যে আসছে দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। কোরআনে কারীম যারা সব সময় তেলাওয়াত করবে, কোরআনে কারীম যারা সব সময় মানবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে একটি কথা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কালাম এই কোরআনে কারীম, এই কোরআনে কারীম তোমাদের কাছে রেখে যাচ্ছি, আর দ্বিতীয় হচ্ছে আমি নবীর সুন্নতে নববী। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত এই কোরআনে কারীম তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজে সর্বত্র কোরআন মেনে চলবে, আমি রাসূলের হাদিস মেনে চলতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহর ওফাতের পরে প্রায় 30 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা যখন কোরআনে কারীম দিয়ে, আল্লাহ রাসূলের হাদিস দিয়ে তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিচালনা করেছেন, ওই যুগটা ছিল বেহেশতি যুগ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, মরুভূমির মধ্যে একজন মানুষ বণিক, সঙ্গে তার অনেক সম্পদ নিয়ে মরুভূমির মধ্যে একাকী চলে যেত। সন্ধ্যা হয়ে যেত, রাত হয়ে যেত, ওই মানুষটার ভিতরে সামান্যতম ভয় হতো না যে আমি একজন পথিক মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার সঙ্গে এত সম্পদ আছে, এত সম্পদ নিয়ে আমি যে রাস্তার মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, প্রতিমধ্যে যে আমাকে কোনো ডাকাত আক্রমণ করবে নাকি, এই সামান্য ভয়টুকু তাদের মধ্যে থাকতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা কোরআনে কারীম তাদের সর্বত্র ব্যবহার করেছিলেন, কোরআনকে তাদের জীবনের সব জায়গায় মেনেছিলেন বলে দুনিয়ার জমিনে শান্তি পেয়েছেন। আর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সম্পর্কে ওয়াদা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরামরা এমন এক জীবন অনুসরণ করেছিলেন, এমন এক কোরআনকে মেনে চলেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, আর আল্লাহর প্রাপ্ত নাজ নেয়ামত পেয়ে সাহাবায়ে কেরামরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি মূল যে কথাটা বলতে চাচ্ছি, আজকে আমরা কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। আমি যদি এখন প্রশ্ন করি, কোরআনের তেলাওয়াত কয়জনে করেছেন এই সপ্তাহের মধ্যে? ফার্স্ট ডিভিশন নিয়ে লেটার পেয়ে ফেল করবেন না পাস করবেন? আপনারা বলেন। ফেল আসবে বেশি, ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত নাই, অথচ আজ থেকে 20-30 বছর আগেই আমাদের এই এলাকায় গড়ে গড়ে কোরআনের তেলাওয়াত আসতো। কথা কি ঠিক কিনা বেটি? কোরআনের তেলাওয়াত আসতো। এখন আর কোরআন তেলাওয়াত নাই। কোরআন শুধু তেলাওয়াত করলেও হবে না, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই, তেলাওয়াত করলে সব আছে। কোরআন একটা হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়, সব আছে, তেলাওয়াতের ফজিলত আছে, কিন্তু শুধুমাত্র তেলাওয়াতের জন্য কোরআন আসে নাই। কোরআনের হক হচ্ছে আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝে আপনাকে পড়তে হবে। এখন তেলাওয়াতই নাই, আর কোরআন বোঝার সময় কোথায় আমাদের, ঠিক কিনা? অথচ আপনি এই দুনিয়া যার মাধ্যমে আসছেন, যে মহান রব্বুল আলামিনের অনুগ্রহে এই দুনিয়ার মধ্যে আসছেন, যে মহান রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই মহান আল্লাহর বিধান, এই যে কালামে মাজিদ, ফুরকানে হামিদ, আল্লাহ তাআলা কি জন্য নাজিল করলেন, কোন উদ্দেশ্যে আসলো কোরআন, কোরআন কি চায়,
কোরআনের রিকোয়ারমেন্টটা কি চাচ্ছে কোরআন আমাদের কাছে, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের সমাজটা সুন্দর সমাজ হয়ে যেত। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনের মূর্ত প্রতীক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জীবনে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন কিভাবে আমরা কোরআনকে মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ইয়া উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে বলেন আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা না রাসূলুল্লাহর সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরামরা বললেন, হে আমরা কোরআন পড়ি, আমাদের মধ্যে এক একজন কোরআনের হাফেজ, কোরআনের মুফাসসির, আমরা সব সময় কোরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন কোরআন পড়ো তাহলে আমার কাছে রাসূলের চরিত্র সম্পর্কে জানার জন্য কেন আসছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল ছিলেন 30 পারা কোরআন। কোরআন কিভাবে মানতে হবে, আপনি আপনার নিজে থেকে শুরু করে পরিবার, সমাজ, সর্বত্র কিভাবে কোরআনকে মানতে হবে, এইটা প্র্যাকটিক্যালি যিনি দেখিয়ে গিয়েছেন তার নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এই যে আমাদের জন্য বিদায় হজে যে দুইটা জিনিস রেখে গিয়েছেন, আল্লাহর হাবিব বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লাঞ্ছিত হব না, অপমানিত হব না, নির্যাতিত হব না, নিষ্পেষিত হব না, কেউ আমাদের উপর জুলুম করতে পারবে না, কেউ আমাদের উপর অত্যাচার করতে পারবে না, কারো গোলামি করা লাগবে না। আর এই হাদিসটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ যে দুইটা জিনিস রেখে দিয়েছেন, এই দুইটা জিনিস যদি আমরা ভালোভাবে যদি আঁকড়ে ধরতে পারতাম তাহলে আমাদের সমাজটা এত খারাপ হতো না। আজকে মুসলমানের মধ্যে আমি যদি এখন প্রশ্ন করি আপনাদের মাঝে, বিশ্বের মধ্যে প্রায় 700 কোটি মানুষ আছে, এর মাঝে প্রায় 250 কোটি মুসলমান আছে। সংখ্যায়ও কিন্তু মুসলমান কম না, কথা বলেন ঠিক কিনা? সংখ্যায় মুসলমান কম নয়, ধর্মীয় দিক থেকে দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে মুসলমান, প্রায় 250 কোটি মুসলমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে সংখ্যার দিক থেকে বেশি দেন নাই, বরং প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে গোটা বিশ্বে, এই প্রাকৃতিক সম্পদের প্রায় 80% সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আরব মহাদেশের পায়ের নিচে দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আরব ভূখণ্ডের ভিতরে প্রত্যেকটি দেশ হচ্ছে মুসলমানের দেশ, প্রত্যেকটি দেশ হচ্ছে মুসলমানের দেশ। আল্লাহ তাআলা মুসলমানের পায়ের নিচে সোনা দিয়েছেন, তেল দিয়েছেন, খনিজ সম্পদগুলি সবগুলি মুসলমানের পায়ের নিচে দিয়ে দিয়েছেন। প্রত্যেকটি মুসলমানদেরকে পাশাপাশি দেশ করে দিয়েছেন। একমাত্র বাংলাদেশ পরেই পাশের দেশটা শুধুমাত্র ভারত, তারপরেও ভারতে অনেক মুসলমান আছে আলহামদুলিল্লাহ। এরপরে পাকিস্তান থেকে শুরু করে ইউরোপের আগ পর্যন্ত, প্রায় দক্ষিণ আফ্রিকার আগ পর্যন্ত প্রায় এই সমস্ত ভূখণ্ডটা আরব ভূখণ্ড, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ভূখণ্ডে সব দেশ হচ্ছে মুসলমানের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একত্রিত করে রাখলেন, আর মুসলমানদেরকে শুধুমাত্র একত্রিত করে রাখলেন না, বরং কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পর একত্রিত থাকবে। আল্লাহর কোরআন, আল্লাহর হাবল মানে রশ্মি, আল্লাহর এই রশ্মিকে তোমরা ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে ধরে রাখো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে দিলেন, তাদের পায়ের নিচে খনিজ সম্পদ দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিধান দিলেন, আল্লাহর বিধান হলো সকল মুসলমান এক হয়ে থাকবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই।
ভাই ভাই হয়ে মুসলমানেরা থাকবে, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজ মুসলমানেরা কিন্তু একত্রিত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিভিন্ন প্রকার কলহ ফাসাদ, বিভিন্ন প্রকার ঝগড়াঝাটি নিয়ে আজ মুসলমানেরা ব্যস্ত। একটা মুসলমানের দেশে পাশের দেশের সঙ্গে কোনো ভালো সম্পর্ক নাই। আপনি যদি মিডল ইস্টের দিকে, আরব ভূখণ্ডের দিকে তাকান, সৌদি আরবের সাথে পাশের কোনো দেশের কোনো ভালো সম্পর্ক নাই। পাকিস্তানের সাথে পাশের কোনো মুসলমানের দেশের, আফগানিস্তানের কোনো সুসম্পর্ক নাই। এইভাবে করে প্রত্যেকটি মুসলমান একটি দেশ আরেকটি দেশের সঙ্গে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে মুসলমানদের দেশে দেশে কলহ, গ্রামে গ্রামে কলহ, ঠিক কিনা? আমাদের গ্রামের সাথে আরেক গ্রামের কলহ আছে, শুধু গ্রামে গ্রামে নয়, বরং বাড়িতে বাড়িতে কলহ। এই যে হিংসা ফাসাদ সৃষ্টি হয়েছে মুসলমানদের মধ্যে, যার কারণে আজ মুসলমানেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গোটা বিশ্বে আজ মুসলমানেরা মার খাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের মধ্যে ঐক্য না হওয়ার কারণে এই ঐক্য ফাসাদ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে পাঠ সৃষ্টি করে দিয়েছে আজ পশ্চিমা শক্তিগুলি। ইসলামের যে কোনো কাজে যখনই দেখে ইসলামের ভালো হচ্ছে পশ্চিমা দেশগুলো, তখন তাদের গায়ে আগুন জ্বলে উঠে, আমাদের মধ্যে কলহ সৃষ্টি করে দেয়, আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো মুসলমানেরা একত্রিত থাকবে। আমি মুসলমান, পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমানেরা হলো ভাই ভাই। মুসলমানেরা কি? জুড়ে বলেন, ভাই ভাই। ভাইয়ের জন্য ভাইয়ের যেমন মায়া থাকবে, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সেই পরিমাণ মায়া থাকতে হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মুসলমানেরা হলো একটা শরীরের ন্যায়, একটা বডির ন্যায়, একটা শরীরের ন্যায়। শরীরের এক অঙ্গে যদি ব্যথা হয়, হাতের আঙ্গুলের মধ্যে যদি ব্যথা হয়, সমস্ত শরীর ব্যথিত হয়। কথা বলেন ঠিক কিনা? হাতের মাথার মধ্যে যদি ব্যথা করে, সমস্ত শরীর খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান, সমস্ত মুসলমানেরা হলো, পৃথিবীর সব মুসলমানেরা হলো ভাই ভাই। পৃথিবীর সব মুসলমানেরা হলো এক শরীরের ন্যায়। বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় যদি একজন মুসলমানের গায়ে যদি আঘাত আসে, আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনি যদি প্রকৃত ইমানদার হন, অবশ্যই আপনার অন্তরের মধ্যে কান্না আসতে হবে, আপনি তার ব্যথায় ব্যতীত হতে হবে। যদি ব্যতীত হন, তাহলে আপনি মুসলমান। আল্লাহর হাবিবের ভাষায়, যদি আপনি ওই ব্যথায় ব্যতীত হতে পারেন, তাহলে মুসলমান। আর যদি ওই ব্যথায় যদি আপনি ব্যথা না পান, তাহলে আপনি কখনো প্রকৃত মুমিন নন। আমার ভাইয়েরা, এজন্য মুসলমানদের মধ্যে আমরা আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণতা আরো বেশি বৃদ্ধি করতে হবে। একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের জন্য এটা দাবি, একজন মুসলমান যদি দেখি বিপদে পড়ে, তাকে আমরা সাহায্য করব। হোক সে আমার, আপনি যদি একজন মুসলমানকে সাহায্য করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন। এই চিন্তা আপনার মাথায় থাকতে হবে যে একজন মানুষ অসুবিধার মধ্যে পড়েছে, আপনার সামনে একজন মানুষ কষ্ট করতেছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে সাহায্য করুন। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দারা, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে কাপড় দাও নাই। বান্দারা তখন বলবে, ইয়া রাব্বাল আলামিন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আমরা যেই যেই বিষয়ে আপনার সঙ্গে শিরিক করতে পারি, আপনি অবশ্যই তা থেকে মুক্ত। আপনার সঙ্গে আপনি কিভাবে ক্ষুধার্ত থাকবেন? আপনি কিভাবে অসুস্থ ছিলেন? আপনি কিভাবে পিপাসার্ত ছিলেন? তখন মহান রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার ঘরের পাশে আরেকজন মানুষ অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই। তোমার ঘরের পাশে
আরেকজন মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি নিজে 3 বেলা পেট পুরে খেয়েছ, কিন্তু তার খবর তুমি নাও নাই। তোমার ঘরের পাশে একজন বস্ত্রহীন গরিব মানুষ ছিল, তুমি তার খবর নাও নাই, খোঁজ খবর নাও নাই। বান্দারে, সেই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় যদি তুমি তার খবর নিতে, তার সেবা শুশ্রূষা করতে, তাকে যদি খাদ্য প্রদান করতে, তাকে যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে, তাহলে আজকে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করলে যেই পরিমাণ সওয়াব হতো, বান্দারের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মানুষকে সাহায্য করবেন। সাহায্য শুধুমাত্র আর্থিক নয়, সাহায্য হতে পারে আপনার কথার মাধ্যমে। আপনার ক্ষমতা আছে, একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায় করতেছে, আপনি দেখতেছেন, আপনি যদি ওই জায়গায় যেতে পারেন, আপনি জানেন যে আমি যদি তাদের সামনে দাঁড়াই, ওই যে অত্যাচারিত যে মানুষটা হচ্ছে, নির্যাতনের শিকার যেই মানুষটা হচ্ছে, ওই মানুষের নির্যাতন থেকে সে মুক্তি পাবে আপনার সম্মানে। আপনাকে দেখা পড়েই ওই মানুষটা চলে যাবে যে নির্যাতন করতেছে। আপনার প্রতি দায়িত্ব হলো আপনি ওই মানুষটার কাছে যান, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহর কসম করে বলতেছি, এই সওয়াব দুনিয়ার কোনো জমিন দিয়ে, দুনিয়ার ওজন দিয়ে এই সওয়াব দিবে না, বরং মহান রব্বুল আলামিন নিজ হাতে এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এমনটা নয়, আপনি ধনী মানুষ, নিজে বাজার করেন, নিজের অবস্থা ভালো, আপনার পাড়া প্রতিবেশীরা রয়েছেন, অনেকে অসুস্থ আছে, অনেকে ক্ষুধার্ত আছে, অনেকে এই যে শীতের বেলা মানুষ শীতের মধ্যে কষ্ট করতেছে, শীতার্ত মানুষকে আপনি শীতের কাপড় দেন। এই সমস্ত জিনিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করার সমান সওয়াব হিসাবে কিয়ামতের দিন উঠে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে দিয়েছেন, আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো ইবাদত। এগুলো তো ইবাদত, ঠিক আছে, কিন্তু এগুলোর পাশাপাশি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এগুলোর সঙ্গে মিলেমিশে আপনাকে চলতে হবে। আপনার প্রত্যেকটা কাজ, আপনার প্রত্যেকটা কদম ইবাদতের মধ্যে আসতে পারে যদি আপনি সেই পরিমাণ, সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন। মহান রব্বুল আলামিন আমাদের সামনে এমন একটি রোল মডেল আমাদের সামনে নিয়ে আসছেন। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক রোল মডেল। বিশ্বনবী নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, দিনের বেলায় আমি যে সমস্ত কাজ করি, আমার সাহাবীরা সমস্ত কাজ আমার দেখতেছে। আমার সাহাবীরা দুনিয়ার মানুষের সামনে সব কিছু বর্ণনা করতেছে, কিন্তু আয়েশা, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি নবী তোমাদের সঙ্গে থাকি। আয়েশার এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করি, কি মুআমালাত মুআশারাত করি, সমস্ত কিছু তোমরা খুলাসা করে দুনিয়াবাসীর সামনে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই রাসূল ছিলেন আমাদের সামনে মডেল। এই রাসূলকে আমরা অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিবকে যদি আমরা দুনিয়ার জীবনে অনুসরণ করি, কোরআন যদি আমরা মানি, তাহলে দুনিয়ার জীবনেও শান্তি আসবে, পরকালেও আল্লাহর নাজাত পাবো, জান্নাত পাবো। আর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন তার গোলামির জন্য। আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। তার মানে এই নয় যে আপনি আপনার জীবন আপনার মতো করে সাজাবেন, খেল খুশি মতো আপনার জীবন পরিচালনা করবেন, এমনটা নয়। বরং আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার জীবনের পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এজন্য কোরআনে কারীমকে আমরা অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুসরণ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহর হাবিবের সুন্নত অনুসরণ করে
আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।